সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসুক, কিন্তু এমন মানুষ অনেকেই রয়েছেন যাদের হয়তো অনেক কর্ম করতে হচ্ছে, কিন্তু সেইভাবে আপনারা সৌভাগ্য পাচ্ছেন না কিংবা জীবনে উন্নতি করতে পারছেন না। আপনি দেখলেন আপনার ছেলে মেয়ে হয়তো ভালোই পড়াশোনা ছিল, হঠাৎ করে দেখছেন তার আর পড়াশোনায় মন বসছে না, কিংবা পরীক্ষার রেজাল্টও আপনার মনোমতো হচ্ছে না, কিংবা বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে। আমরা কিন্তু ঠিক কি কারণে এই জিনিসগুলো আমাদের জীবনে হঠাৎ করে আসছে আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারছি না। আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না আমরা এত কর্ম করার ফলেও কেন সফলতা পাচ্ছি না, কিংবা এত পরিশ্রম করছেন, এত স্ট্রাগল করছেন একটা রিলেশনশিপের জন্য, কিন্তু সেই রিলেশনশিপটা গিয়ে আলটিমেটলি কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু কার্যকরী হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, যিনি এই সুন্দর ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতেই পারেন তিনি হচ্ছেন বাস্তবিক মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আবার অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ, একদমই তাই দাদা, প্রত্যেকটা মানুষই চাইছে জীবনে একটু উন্নতি কিংবা সাকসেস। এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো প্রচন্ড পরিশ্রম করছেন কিন্তু আলটিমেটলি জায়গায় গিয়ে সাকসেস পাচ্ছেন না। ছেলে মেয়ে হয়তো আজকে ভালো পড়াশোনা করছিল, কিন্তু আগামী দিন দেখছেন যত দিন যাচ্ছে ততই তারা ডিটোরিয়েট করছে, পড়াশোনায় ভালো ফল করতে পারছে না, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক যে সম্পর্ক সেই সম্পর্কে চির ধরছে। কেন ধরছে, কি কারণে ধরছে, কেউ কিন্তু বুঝে উঠতে পারছেন না। তো এই দিকটা যদি একটু দর্শকদেরকে বলেন। দেখো, এর আগে আমরা বহুবার এই নিয়ে আলোচনা করেছি যে মূলত জন্ম ছকে কিছু গ্রহের অশুভ গ্রহ জন্য কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে 3টে কারণ থেকে 4টে কারণ হয়। ঠিক আছে, আর মেন যে কারণ যেটা, সেটা আমি তোমাদের লাস্ট শেষের দিকে বলবো যে আজকে এই যে বাচ্চারা যে লেখাপড়া করছে না, বা এই যে জেদ, এই যে তার জন্মছাটে আমরা জানি যে গুরুচণ্ডাল দোষ থাকলে তোমার সে গুরুজনের কথা শোনে না, লেখাপড়ায় মন থাকে না, বেলা করে ঘুম থেকে ওঠে, নানা রকমের তার অসভ্য আচরণ হয়, যেটা জেদ ধরবে এক্ষুনি দিতে হবে, এই জিনিসগুলো হয়। ঠিক আছে, কিন্তু আমি এই যে 4টে কারণের জন্য বললাম, এই যে ন্যাচারাল চার্টে ধরো তোমার পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে, বাস্তুগত দিক ঠিক আছে, কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা কোনো কিছু হয়নি। যেটা মেন যে কাজটা হচ্ছে যে একটা, ধরো আমি ছোট্ট একটা গল্প দিয়ে বলছি। ধরো একটা, এই যে যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়, কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তখন কিন্তু ওই পঞ্চপাণ্ডবের মানে দুর্যোধনরা বলেছিল যে আচ্ছা বলুন তো এই কলিযুগটা কিরম যাবে। তখন বলেছিল দেখো পার্থ, তুমি একটা কাজ করো, তোমরা এই 5জন 5টা দিকে চলে যাও, যখন ফিরবে প্রথম কে কোথায় কি দেখলে এটা আমাকে বলো, আমি তোমাদের বলবো কলিযুগ কিভাবে চলবে। তো যখন প্রথমে ভীম ফিরে আসে, এসে বলল তুমি চলে এলে, বলছো আমি প্রথমে দেখলাম একটা গাই বাছুরকে, নতুন সদ্য বাছুর হয়েছে তাকে চাটছে, এবং চাটতে চাটতে গায়ের রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সে চাটছে। হ্যাঁ, তো এর মানেটা কি? তখন সেই শ্রীকৃষ্ণ বলেছিল যে এটাই হচ্ছে কলিযুগের মেন কারণ। আজকে এই যে আমাদের এত ভালোবাসা, অত্যধিক ভালোবাসা, এই যে গরুটা, যে গাইটার যে বাছুরটা হয়েছে, সেই বাছুরটা হওয়ার পর যে নালাটা থাকে, এবং গরুর জিভে একটা ছোট ছোট কাঁটা মতো থাকে, তো ওই কাঁটাটা চাটতে 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 কাঁটাটা দিয়ে গায়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাও মা আদরের চোটে ভাবছে তার গা থেকে ভালোভাবে আরো ভালো পরিষ্কার করবে, তো এই যে রক্ত বেরিয়ে যাচ্ছে কিন্তু তাও চেটে যাচ্ছে। সে আমাদের ব্যাপারটা হচ্ছে তাই কি, আমাদের এই যে ভালোবাসা, অত্যধিক ভালোবাসা, চাওয়া মাত্র পাওয়া, এই যে জিনিসগুলো, এইটা কিন্তু একটা মস্ত বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আজকালকার এই যে ছেলে মেয়েদের লেখাপড়ার দিকটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া, বা ছেলে মেয়ের একটা মানে জেদি হয়ে যাওয়া, গুরুজনদের না মানা, মানে আজকে যেটা চাইছে সেটা যদি না পায় সে গুরুজনকে মানতে চাইবে না। ঠিক আছে, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আজকে হয়ে যাচ্ছে কিন্তু এই কয়েকটা কারণের জন্য। অত্যধিক ভালোবাসা করবে, ভালোবাসা দরকার, ভালোবাসতে আমরা বারণ করি না, ভালোবাসা
একটা দরকার, অবশ্যই দরকার, কিন্তু আজকে যেটা দরকার, আজকে যেটা প্রয়োজন, এক্ষুনি যেটা প্রয়োজন নেই সেটা চাইলো সক্ষুনি যাকে দিয়ে দেওয়া, এই যে বাচ্চাদের এই যে ব্যাপারটা পাইয়ে দেওয়া, এটা কিন্তু একটা মানে আমি মনে করি যে এটা কিন্তু একটা ভালোবাসা নয়, এটা একটা হচ্ছে তাকে একটা অন্য দিকে ঠেলে দেওয়া। ঠিক আছে, একদমই তাই। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি জয়দীপ দাস বলছি। হ্যাঁ বলুন জয়দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? হ্যাঁ, 19 ফেব্রুয়ারি 1998। 19 ফেব্রুয়ারি 1998। জন্ম সময়? সময় হচ্ছে সকাল 7:35। 7:35। জন্মস্থান? 7:35। নদিয়া। 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 আচ্ছা বলুন, এবার কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? যে কোনো একটা প্রশ্ন করবেন। আমার কর্মজীবনে জানতে চাই। কর্মজীবন। আচ্ছা শুনুন দাদা বলছেন। আচ্ছা দেখো, তোমার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, আর তুমি তো নিশ্চয়ই জানো বোধহয় নাকি রাশি আর লগ্ন? হ্যাঁ, জানি। রাশি তোমার বৃশ্চিক, লগ্ন হচ্ছে কুম্ভ। ঠিক হ্যাঁ, আছে, প্রথম কথা বলি, তুমি কিন্তু শনির 7.5 মধ্যে আছো। আর একটা যেটা বড় ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে তুমি মাঙ্গলিকও আছো, তোমার নক্ষত্র হচ্ছে বিশাখা। ঠিক আছে, তোমার কুম্ভ লগ্নে সেখানে বৃহস্পতি, কেতু, রবি, বুধ, এই 4টে লগ্নর সঙ্গে একই ঘরে কুম্ভতে তোমার এই 4টে গ্রহ একই সঙ্গে বসে আছে। ঠিক আছে, আর এক মঙ্গল রয়েছে, যেটা দ্বিতীয় ঘরে মঙ্গল রয়েছে। ঠিক আছে, দ্বিতীয় ঘরের মঙ্গলটা যেহেতু আমাদের এখানকার মাঙ্গলিক হিসেবে ধরে না, তবে দক্ষিণের দিকে এই দ্বিতীয় ঘরের মঙ্গলকেও কিন্তু মাঙ্গলিক হিসেবে ধরা হয়। ঠিক আছে, যে এটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার শনির ঘরে বৃহস্পতি শনি রয়েছে, রবি বুধ একই সঙ্গে রয়েছে, তোমার বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু তোমার যেহেতু রবি আর শনি একই ঘরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা বুধটা হচ্ছে দগ্ধ হয়ে যাচ্ছে বলে তোমার লেখাপড়ার দিকটা একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, কি তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, আচ্ছা, এখন যেটা ব্যাপার হচ্ছে, যেটা তুমি যেটা বলছো, তুমি যে চাকরির ব্যাপারটা বলছো, সেটা কিন্তু তোমার এই কতগুলো প্রবলেম আসবে চাকরির জীবনে, তুমি কেরিয়ারে, যেটা আর সব থেকে ভালো ব্যাপার হয় যে তুমি যদি কোনো রকম ভাবে ব্যবসা করো, আর তাতে কিন্তু নিজস্ব ব্যবসা হবে, তাতে তোমার মানে আমি বলতে পারি যে তোমার পারপাসটা সলভ হবে। ঠিক আছে, কিন্তু তুমি চাকরি করতে গেলে তোমার নানা রকমের চাকরির ক্ষেত্রে প্রবলেম আসবে। ঠিক আছে, এটা কিন্তু হবেই, এবং তুমি হয়তো চাকরি করে দেখেছো যে তুমি হয়তো যেখানে আছো তারপরে যে ঢুকছে সে কিন্তু অনেক পারফরমেন্স বেশি পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু একই জায়গায় রয়ে যাচ্ছ। এই জিনিসটাই কিন্তু তোমার সঙ্গে হবে। তাই এটাই হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে। আর আরো একটা প্রশ্ন আছে, মানে আমি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু প্রচুর টাকা লস খেয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো শেয়ার মার্কেটে তোমার তো, আমি শেয়ার মার্কেটের লস তো তোমার যে ব্যবসা তো শেয়ার মার্কেটের, এটা তো আর ব্যবসা নয়। ঠিক আছে, এটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার, অনেক শিক্ষাগত যোগ্যতা দরকার এই শেয়ার মার্কেটে ব্যবসা করতে গেলে। রেগুলার তোমাকে এই নিয়ে লেখাপড়া করতে হবে। ঠিক আছে, বলছি, সামনে কি কোনো ভালো যোগ আছে মানে শেয়ার মার্কেটে? হ্যাঁ, শেয়ার মার্কেটে ভালো। সামনে কি কোনো ভালো যোগ আছে সামনে? প্রফিট পাওয়ার? দেখো, 2026 সাল যেটা আছে রবির বছর। ঠিক আছে, কিন্তু তোমার রবি আর শনির জায়গায়, শনির ঘরে একই জায়গায় বসে আছে। ঠিক আছে, তোমার ক্ষেত্রে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার জন্য তুমি যদি মনে করো, আমার এই যে দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে আপনি যে কোনো সময় ফোন কল করে একবার চেম্বারে চলে এসো, আমার সঙ্গে এই বিষয়ে তোমার সঙ্গে আমি কথা বলে নেবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে আপনাদের জন্য একটা বড় খবর, সেটা হচ্ছে আগামী বুধবার আমাবস্যা রয়েছে, এবং যারা যারা চাইছে নিজেদের জীবনে একটু সৌভাগ্য ফিরিয়ে আনতে, গ্রহদোষ নিবারণ করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন দাদার সাথে। তখন কিন্তু তারাপীঠে থাকবেন, এবং যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 ফোন নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার ব্যারাকপুরে, বুধবার শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার বর্তমানে, শনিবার মেছেদা কিংবা দক্ষিণেশ্বরে, এবং রবিবার কিন্তু চন্দননগর ও চুচুড়াতে পেয়ে যাচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। তাছাড়া
কিন্তু প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা। এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার জীবনে আসছে, এটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই সময়টাতেই কিন্তু দাদা আপনাদের জন্য থাকছেন। যে কোনো সমস্যা নিয়ে আসবেন, একটা ফোন কল করবেন, একটা সমস্যা দাদাকে বলবেন এবং দাদা কিন্তু অবশ্যই তার সমাধান করবেন, এবং তার জন্য আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক নিতে হবে না, একদমই তাই, কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। এবং আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।